বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড় ওর এই কয়েক দিনের মধ্যে কিন্তু ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো এখন বিশ্ব রাজনীতিতে কেমন ভাবে মোড় ঘুরে যাচ্ছে লিডারশিপ বা বিশ্ব নেতা হিসেবে সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একজন নেতা যে কিনা আমেরিকার সাথেও ভালো সম্পর্ক এবং ইরানের সাথেও ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথে সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, ইউক্রেনের সাথে সম্পর্ক, সবার সাথেই কিন্তু একটি ভালো সম্পর্ক এবং তাদের সবার সাথেই কিন্তু যোগাযোগ আছে। ঠিক সেই সেই যে একটি শক্তি, যে সবার সাথে সম্পর্ক রাখার যে গুণ, সেই গুণ বা বিশ্ব নেতার হিসেবে কিন্তু এখন কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সংকটের দিনে বিশ্ব বন্ধু হতে চলেছে? এটা একটা প্রশ্ন হয়ে রইল। কেন বললাম এই কথাটা? তো আমি একটু আগে যেটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর, তো তার আগে কিন্তু কয়েকদিন আগে যেটা হয়েছিল যে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। তো এই যে দুইজনে পরপর ফোনাফোনি হয়েছে এবং দুইজনে উভয়ই কিন্তু প্রধানমন্ত্রী মোদির কাছে ফোন করেছে। তো এখন বিষয় হচ্ছে, কিন্তু এই যে এই ফোন কিন্তু কেন? যখন পশ্চিম এশিয়া যুদ্ধের আগুনে লোহিত লেলিহান শিখায় জ্বলছে, যখন ইসরায়েল আর ইরান একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছে, তখন কেন দুই দেশের নজর এখন ভারত? তবে কি মোদিজি হতে চলেছে এই মহাযুদ্ধের শক্তিদূত বা শান্তিদূত? এখন এটাই হলো আমাদের দেখার বিষয়। কেন বললাম? প্রথমে বলি ডোনাল্ড ট্রাম্পের ফোন নিয়ে। ট্রাম্প এবং মোদিজির বন্ধুত্ব সারা বিশ্ব জানে। এই ফোন আলাপ শুধু কি কৌশল, নাকি ইরান যদি কৌশল বিনিময় ছিল, নাকি আমরা এমনও কোনো কিছু কথা হয়েছে যেটা হয়তো এখন সামনে আসছে না, আমরা হয়তো কয়দিন পরে সেই বিষয়গুলো আরো ডিটেলসে জানতে পারবো। তবে আমরা যতটুকু জেনেছি যে হরমুজ প্রণালীর বিষয় নিয়ে, ঠিক আছে, যে মূল বিষয় ছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং জলপথ এবং এই জলপথ দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়, এবং ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে আমেরিকার আর্থিক ধসে পড়ছে, যেমন তার পাশাপাশি অন্যান্য দিক দিয়েও কিন্তু অন্যান্য দেশও কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছে। তারপরে হচ্ছে তেলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এখনই কিন্তু $100 প্রতি ব্যারেল, প্রায় $100 পার হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ট্রাম্প চান ভারত তার প্রভাব ব্যবহার করে এই ইরানকে শান্ত করুক। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ট্রাম্প চাচ্ছে যে ইরানকে শান্ত করার জন্য। আবার এইদিকে কিন্তু ইরানের প্রেসিডেন্ট মোদির সাথে কথা বলেছে যখন, তখন কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু আমেরিকা যদি সরাসরি হামলা চালায় বা হামলা চালিয়েছে এবং তাতে নিষেধ করেছে ইসরায়েলের পাশে থেকে, যে আমেরিকার সাথে মানে আমেরিকার নিয়ে যে এই ইরানের উপরে অ্যাটাক হয়েছে সেইটা যেন না করে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছিল, এটা আমি বলেছিলাম। তারপরে কিন্তু ইরানের সাথে কিন্তু আবার ভারতের প্রধানমন্ত্রীর চাবাহার বন্দর নিয়েও আলোচনা হয়েছে, বাণিজ্য এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে আমেরিকা ইসরায়েলের সংযত করার বার্তা কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু মোদিজিকে দিয়েছে। এটা হলো মূল কথা। এই যে ফোন আলাপ হয়েছে, এই ফোন আলাপের মধ্যে কিন্তু দুইজনের মধ্যে একটাই কথা, একজন বলছে আরেকজনকে শান্ত করুন, একজন বলছে আরেকজনকে যেন না আমাদের উপরে যেন আক্রমণ না করে, তো শান্ত করার জন্য। তো মূল বিষয় হচ্ছে এখানে। তো এখন প্রশ্ন হলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি কি এই যুদ্ধ মানে দেশের যে এখন যে পরিস্থিতি আছে, তো এই পরিস্থিতির মধ্যে শুধু দর্শক নাকি না এখন বিশ্ব বন্ধু হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো এই এখন যুদ্ধের যুগ নয়। আজ পশ্চিম এশিয়াতে সেই একই ভূমিকার দিকে নিতে মানে একই দিক বা একই নীতি হতে চলেছে। এখন এটা কিন্তু প্রশ্ন হয়ে রইল, যদি হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে তা হবে ভারতের কূটনৈতিক সব থেকে বড় জয়। এবং ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট দুজনেই এই মোদির উপর ভরসা করেছেন, কারণ ভারতবর্ষ একদিকে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, আবার অন্যদিকে ইরানের দীর্ঘদিনের বন্ধু। ভারত কি পারবে এই সংকট থেকে পৃথিবীকে বাঁচাতে? মোদিজির এই টেলিফোন ডিপ্লোমেসি কি সফল হবে? আপনার মতামত, আপনার মনে কি হয়, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি এই এখন একটি সেতু মতন কাজ হতে চলেছে দুই দেশকে মানে এই যুদ্ধ পরিস্থিতিকে সামলানোর জন্য। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবে।